বিরিয়ানি কিনতে এসে কথা কাটাকাটি সূত্রপাত, আর সেই থেকেই মারধর বোমাবাজি। রবিবার 25শে জানুয়ারি এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুপক্ষের মারধর চলাকালীন একটি বাড়ির ওপর থেকে বোমাবাজি এবং ইট বৃষ্টি হয় বলেই অভিযোগ। ঘটনায় জখম হন কয়েকজন। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় সেখানে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার টিকিয়াপাড়া এলাকায়। রবিবার রাতে বিরিয়ানি কিনতে এসেছিলেন দুই যুবক। মধ্য হাওড়ার টিকিয়াপাড়া এলাকায় ওই দোকানের কয়েকজন তখন লক্ষ্য করেন ওই দুই যুবক একেবারে অপ্রকৃতস্থ অবস্থায় রয়েছেন। এরপরই দোকান থেকে সেখানে থেকে তাদেরকে চলে যেতে বলা হয়। তখনই দুপক্ষের মধ্যে গন্ডগোল বাধে এবং তারপরেই পরিস্থিতি এই আকার ধারণ করে। ওই সময় একটি বাড়ির ওপর থেকে বোমাবাজি করা হয় এবং ইট বৃষ্টি হয় বলেই অভিযোগ। এই ঘটনায় জখম হয়েছেন কয়েকজন। এদিকে ততক্ষণে গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনায় দুজনকে গ্রেফতারও করা হয়েছে। সোমবার সকালে উত্তেজনা থাকায় এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। সামনেই বিধানসভা নির্বাচন। টিকিয়াপাড়া এলাকা বরাবরই স্পর্শকাতর, তাই এত বোমার কি কারণে মজুত রাখা হয়েছিল সেটাই এখন ভাবাচ্ছে পুলিশকে। এই বিষয়ে হাওড়া সিটি পুলিশের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো রকমভাবে তাদের প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি। এই নিয়ে কি বলছেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আরজু, শোনাবো। কালকে রাত্রিবেলা একটার সময় আলবেলা বিরিয়ানি দিয়ে দুটো মানে বিরিয়ানি খেয়ে ঝামেলা করছিল। আমাদের দুটো ছেলে গিয়ে ওদের বুঝাচ্ছে যে ভাই তোদের ঝামেলা করনি, দোকানদারি সময় রাত্রিবেলা আছে। আর সামনে পাড়াতে একটু বিয়ে বাড়িতে বরসাদি সব যাচ্ছিলো, অনেকজন ছিল একদম। ওইখানে একটু ঘটনা কিছু ঘটেছে। ঘটার পর ও ছেলে কী করেছে, যে বিরিয়ানি খাবে ওদেরকে নিয়ে পুরো আমাদের পাড়া এখানে ছিল সব ছেলেকে ধুকে দুমদাম মেরেছে। মেরে পড়ে একজনকে এত মেরে দিয়েছে, যা ছবি আপনাকে দেখিয়েছি আমি। হ্যাঁ, হাসপাতালে হাওড়া হাসপাতালে ভর্তি ছিল। বোতল মেরেছে, বোতল হ্যাঁ, বোমা 3টে বোম মেরেছে একদম স্পটে। বোমের ছবি আছে, যে ছেলে মেরেছে সবার ছবি আছে, যা যা ইট চলেছে, বোতল চলিয়েছে, ছোটো উপরে সব যত সামনে আমাদের পুরো টালি ভাঙা আছে, পুরো টালি ভেঙে দিয়েছে। পুরো আতঙ্ক ছড়িয়ে গেছে। হ্যাঁ, একদম পুরো আতঙ্ক, মানে কারো শুনছে না, একদম চালু রাস্তা আছে, পুরো কারো শুনছে না। বলতে করেছে হাওড়া থানা থেকে বাবুরা এসেছিল, তাদের সামনে মেরেছে, 3টে বোম মেরেছে। হ্যাঁ, পুলিশ কেস হয়েছে আমাদের, করেছি যা। পুলিশ অনেক কোঅপারেট করছে আমাদেরকে এইটা নিয়ে। ওর 4জনকে ধরেছে, যাকে আমি বলে রিকোয়েস্ট করেছি ছাড়বে না। কোনো দাদা, কোনো ভাই, কোনো এমএলএ এমপি কোনো চ্যানেল লাগাবে না, যার আছে জোর সত্যি আছে। এদের এত বাড়বাড়ন্ত কিসের? কারণ মদত রয়েছে? হ্যাঁ, কারো মদাই আছে। এদের কোথা দিয়ে তফসিয়া দিয়ে এসেছে। 7টা ভাই আছে এদের, 7 জন আছে। ওখানে তলিপাড় লোক আছে, ওখানে তলিপাড় লোক এসে এখানে ঘর নিয়েছে, ওখানে কলকাতা বিক্রি করে। এখানে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট? হ্যাঁ, ইনভলভ একদম আছেই আছে। দেখবেন পলিটিক্যাল দলের মদত এরকম করছে? হ্যাঁ স্যার, দলে আমি বলতে পারবো না। আমার পলিটিক্যাল এর মধ্যে আছে, পলিটিক্যাল সব দৌড়ছে, কিছু করছে। আমি আপনারা চাইছেন সবাইকে গ্রেফতার? হ্যাঁ, এই নিয়ে আমার কালিক বৈদ্যনাথ ঝা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। হাওড়া থানা অন্তর্গত বেলেলিয়াস রোড এলাকায় বিরিয়ানি দোকানে বচসা। ঘটনাটি সূত্রপাত হয় গতকাল রাত, যখন দুই যুবক বিরিয়ানি দোকানে বিরিয়ানি কিনতে আসেন। সেই সময় দুই যুবকের মধ্যে বচসা শুরু হয়। সেই বচসা দেখতে দেখতে হাতাহাতিতে পরিণত হয়। তারপরে এলাকায় ব্যাপক ঝামেলা শুরু হয়। দুই পক্ষের মধ্যে ব্যাপক ইট বৃষ্টি, কাঁচের বোতল ছড়াছড়ি ও এমনকি বোমাবাজিরও ফাটানো হয়েছে অভিযোগ উঠে আসছে। এই ঘটনা জেরে গোটা এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাওড়া বেলেলিয়াস রোড একটি সেনসিটিভ এলাকা রয়েছে। ভোটের আগে এই ধরনের ঘটনা নিয়ে এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক রয়েছে। কী কারণে বা কেন এই পরিমাণে বোমা মোতায়েন করা রয়েছিল তা নিয়েও মানুষের মধ্যে একটা সন্দেহ রয়েছে। কিন্তু জানিয়ে রাখি যে গোটা ঘটনার সূত্রপাত হয়েছে বিরিয়ানি কেনাকে কেন্দ্র করে। সূত্রে মারফত যেটা জানা যাচ্ছে যে বিরিয়ানি দোকানে দুই যুবক আসেন বিরিয়ানি কিনতে। তারা অবস্থা ছিলেন, সেই সময় দোকানে থাকা কয়েকজন তাদেরকে সেইখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য আগ্রহ করেন, কিন্তু সেইটাই নিয়ে বচসা শুরু হয়। ওই বচসার পর দেখতে দেখতে হাতাহাতিতে পরিণত হয়ে যায়। এরপরেই তারা সেখান থেকে চলে যান ও কিছুক্ষণের মধ্যেই তারা দলবল নিয়ে সঙ্গে আসেন ও তারপরে এলাকা ব্যাপকভাবে যে রয়েছে ভাঙচুর, ইট বৃষ্টি ও কাঁচের বোতল ছড়াছড়ি শুরু হয়।
এই ঘটনা দেখতে গোটা এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে, এলাকার মানুষরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার খবর দেওয়া হয় হাওড়া থানা পুলিশ আধিকারিকদের। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টিকিয়াপাড়া পুলিশ ফাঁড়ি ও হাওড়া থানা পুলিশ থেকে বিশাল পুলিশ ফোর্স ঘটনাস্থলে এসে পৌঁছায়। এলাকায় যে আতঙ্ক ছিল সেটাকে ঘটনাটা কন্ট্রোল করার জন্য এলাকায় নামানো হয় র্যাব। যদিও নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। এই ঘটনা যখন হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক সঙ্গে কথা বলার হয় তখন তিনি জানিয়েছেন যে বিরিয়ানি দোকানে দুই যুবকের মধ্যে বচসা শুরু হয় ও বচসা জেরে এই ব্যাপক ঝামেলা সৃষ্টি হয়েছিল, যেখানে কাঁচের বোতল ইট পাটকেল ছোড়া হয়েছে। গোটা ঘটনার খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে ছুটে আসেন হাওড়া থানা পুলিশ আধিকারিকরা। পাশেই ছিল টিকিয়াপাড়া পুলিশ ফাঁড়ি, সেখান থেকেও পুলিশ আধিকারিকরা আসেন ও গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এই ঘটনা আপাতত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে হাওড়া জেলা আদালতে তোলা হয়েছে। কী কারণে এই ঘটনার সঠিক তদন্ত শুরু করেছে হাওড়া থানা পুলিশ আধিকারিকরা। যদিও এই ঘটনার পর এলাকার মধ্যে আতঙ্ক রয়েছে, কোনো নতুন করে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে পুলিশের তরফ থেকে পুলিশ পিকেট বসানো রয়েছে। কিন্তু এলাকার মানুষদের মধ্যে আতঙ্কর একটা সৃষ্টি রয়েছে যে বেলেলিয়াস রোড এলাকা একটি সেন্সিটিভ এলাকা রয়েছে, টিকিয়াপাড়া অঞ্চল। কিন্তু সেই সময় ভোট রয়েছে কয়েক মাস পর, কিন্তু তার আগে এই ধরনের ঘটনা এলাকা বোমাবাজি, ব্যাপকভাবে ইট বৃষ্টি ও কাঁচের বোতল ছড়া হয়েছে। দোকানে ভাঙচুর যে রয়েছে, ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে, টালি ভাঙা হয়েছে। সেই নিয়ে এলাকার মানুষদের মধ্যে ক্ষোভ রয়েছে। তারা চাইছেন যাতে সঠিক তদন্ত হোক বা যারা দোষী রয়েছে তাদের বিরুদ্ধে শাস্তি নেওয়া হোক, এমনটাই অভিযোগ রয়েছে। হাওড়া সিটি পুলিশের আধিকারিক যেটা জানিয়েছেন, এই ঘটনা আপাতত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ও গোটা ঘটনা তদন্ত করা হয়েছে। যারা দোষী থাকবেন বা যারা দোষী যাকে পুলিশ অনুমান করবে তাদেরকে গ্রেপ্তার করা হবে। বিরিয়ানি কিনতে এসে কথা কাটাকাটির সূত্রপাত, আর সেই সূত্রপাত থেকেই মারধর বোমাবাজি। রবিবার 25শে জানুয়ারি এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুপক্ষের মধ্যে মারধর চলাকালীন একটি বাড়ির ওপর থেকে বোমাবাজি ও ইট বৃষ্টি হয় বলেই অভিযোগ। ঘটনায় জখম হয়েছেন কয়েকজন। ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশের টহলদারিও বাড়ানো হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার টিকিয়াপাড়ায়। যেহেতু সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, তার আগে কি উদ্দেশ্যে কারা এত বোমা মজুত রেখেছিল সেই নিয়েও কিন্তু রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো বিষয়টা পুলিশ খতিয়ে দেখছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।